হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ উইথ তাপসী। আমি তাপসী। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। গুড মর্নিং সবাইকে। দেখো এখন বাজে ভোর 5টা, পৌনে 5টা বাজে। আমার ঘড়িটা একটু লেট আছে, যাই হোক। তখন আমি ঘুম থেকে উঠে গেছিলাম এবং ঘুম থেকে উঠে পুজো টুজো দিয়ে এখন বাজে সকাল 6টা। এখন আমি বাড়ি থেকে বেরিয়ে গেছি, এই যে রেডি হয়ে। আজ আমরা যাচ্ছি পিকনিকে। কোথায় যাচ্ছি সবই তোমাদের জানাবো। দেখো, এই যে আমরা আমাদের 2 চাকা নিয়ে বেরিয়ে গেছিলাম পিকনিকের উদ্দেশ্যে। দেখো, মিনি চিড়িয়াখানার সামনে থেকে যাচ্ছি, জাস্ট জোক। তারপরে এই যে আমরা চলে এলাম। আমরা এখান থেকে এখানে গাড়ি আসবে, এখান থেকে গাড়িতে উঠে যাবো। এই যে আমার বর তো চা প্রিয় মানুষ, দেখো আসতে এসে চা নিয়ে চলে এলো। আর এই যে চাটা খেয়ে আমরা আবার যাচ্ছিলাম, এখানে গাড়ি আসবে তাই গাড়ির জন্যই ওয়েট করছিলাম। এখনও গাড়ি আসেনি, আমরা সবাই গাড়ির জন্য ওয়েট করছি। আর আমি সবাইকে বলছিলাম সবাই একটু ক্যামেরার দিকে তাকিয়ে হাই করো, তাই সবাই একটু হাই করে দিচ্ছিল। আর এই যে এবার গাড়ি চলে এসছে, এবার আমরা সবাই গাড়িতে ওঠার পালা। এই যে সবাই এক একজন করে গাড়িতে উঠছে এবং জিনিসপত্রগুলো নেওয়া হচ্ছে, যা যা ওখানে নিয়ে যাওয়া হবে। তারপরে এই যে সবাইতে গাড়িতে উঠে যাওয়ার পর এই যে গাড়ি চলতে শুরু করেছে, গাড়ি স্টার্ট হয়ে গেছে। আর এই যে সবাই আনন্দ করে বক্স টক্স বাজিয়ে যাওয়া হচ্ছিল। আর যেতে যেতেই কথা হচ্ছিল যে আমাদের তো খিদে পেয়ে যাবে, টিফিন কোথায় করা হবে। তাই সবাই কথা বলতে বলতে এই যে এই জায়গাটায় আমরা সবাই টিফিন করতে দাঁড়িয়েছিলাম। হাই করো সবাই একটু। এই বিল্টু, জয়নি কাজ করতে যে বৌদি কতই খাসমা দেখে কিছু। এই যে একজন বাটি হাতে নিয়ে বসে আছে, কেউ দিচ্ছে না খাবার। আমাকে এদিকে কেউ একটু পরোটা ভেজে এসে দিয়ে যাও গো। একটু কেউ দাও গো। আমরা চলে গেছিলাম টাকিতে ঘুরতে। পিকনিক করতে সবাই একসাথে এসেছিলাম আমরা। অনেক দিন পর, এতগুলো মানুষ 1 বছর পর আবার একসাথে হয়ে আমরা এই টাকিতে ঘুরতে এসেছি। আর টাকিতে কোথায় কোথায় ঘুরেছি, কী কী দেখেছি, সব ভিডিওগুলো আমার এই ব্লগে দেওয়া সম্ভব হয়ে ওঠেনি, কারণ সব ভিডিওগুলো যদি আমি দিতাম ব্লগটা তাহলে অনেকটাই বড় হয়ে যেত। আমার ফোনে ভিডিওগুলো আছে, এখানে আমি অল্প অল্প কিছু শেয়ার করেছি ভিডিওগুলো। আমি নেক্সট ব্লগে তোমাদেরকে আমি শেয়ার করব আমি টাকিতে ঠিক কী কী জায়গায় ঘুরলাম আর কী কী দেখলাম, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো। আর এই যে এটা ছিল টাকি রাজবাড়ি ঘাট। এটা হলো ইচ্ছামতি নদী। ইচ্ছামতি নদীর এপারটা আমাদের ভারত অ্যান্ড নদীর ওপারটা বাংলাদেশ, তাই প্রায় মানুষ এটা বাংলাদেশ বর্ডার বলেই চেনে। আমিও সেটাই, আমি যখন প্রথম ঘুরতে যাই আমাকেও ফার্স্ট বলা হয়েছিল যে আমরা বাংলাদেশ বর্ডারে যাচ্ছি, সেইভাবেই এটা অনেকে বাংলাদেশ বর্ডার হিসেবেই চেনে। এই যে এখনও আমরা ঘোরা স্টার্টই করতে পারিনি, তার আগেই এক একজনের অবস্থা খুবই খারাপ। 3 ঘন্টা 3.5 ঘন্টা জার্নি করে আসলে যা হয়। আর এই যে ইচ্ছামতি নদীর ওই যে ওপারটা দেখো, জলের মাঝখানেও কেমন একটা যেন লেভেল হয়ে গেছে ভারত আর বাংলাদেশের। ওই যে ওপারে পাড়টা দেখা যাচ্ছে, ওই পাড়টা হচ্ছে বাংলাদেশ বর্ডার। আর এখান থেকেই আমরা টোটো ভাড়া করে নিয়েছিলাম পুরো টাকিটা ঘোরার জন্য। আমরা এখান থেকে টোটো ভাড়া করে নিয়েছিলাম এবং টোটোতে করে যাওয়া হচ্ছিল। আমরা প্রথম পর্যটন স্থানে চলে এসেছি। এই যে এটা আমরা ফার্স্ট এলাম শঙ্করলাল চৌধুরীর বাড়ি, আর এখানে নাকি গয়নার বাক্স সিনেমায় শুটিং হয়েছিল। আমরা ওখান থেকে বেরিয়ে চলে গেছিলাম মিনি সুন্দরবন দেখতে। আর এই মিনি সুন্দরবনে ঢোকার আগে একটা বড় লম্বা একটা লাইন। আর এই একটা খেজুর গাছ দেখো, আমরা দেখেছি খেজুর গাছের ওপরে হাঁড়ি বাঁধা থাকে, কিন্তু এর আবার খেজুর গাছের ওপর থেকে কতটা নিচে হাঁড়ি বাঁধা। তারপর ওখান থেকে মিনি সুন্দরবন শুধু আমরা না, আমাদের মধ্যে দেখো কত মানুষ এসছে ঘুরতে। ওখান থেকে বেরিয়ে মিনি সুন্দরবন আমরা চলে এসেছিলাম, এসে কিছু ফটো টটো তুলে নিয়ে ঘুরে এবার এই যে তার মিনি সুন্দরবন একটু ঝালমুড়ি আর এই যে কটবেল মাখা খেয়ে আমরা চলে গেছিলাম জোড়া শিব মন্দির দেখতে।
আর এইসব দেখতে দেখতেই বেজে গেছিলো 2:30-3টে। ততক্ষণে আমাদের খিদে পেয়ে গেছিলো, তাই তখন এই টোটোওয়ালা দাদা আমাদের এই হোটেলটাতে নিয়ে এলো দুপুরে খাওয়ার জন্য। যে আমি হোটেলে বসে গেছি এবং এই যে সামনে খাবারও চলে এসছে। খাবার খেয়ে দিয়ে আমরা আবার ঘুরতে বেরোবো। ওখান থেকে খেয়ে দিয়ে বেরিয়ে গাড়িতে আস্তে আস্তে আমরা এই যে ভিলাটা দেখছিলাম, এই ভিলাটা দেখতে দেখতে আমি আর বিল্টু আলোচনা করছিলাম যে এই ভিলাতে বিয়ে দিতে গেলে ঠিক কত টাকা লাগবে। বিল্টুর মা বলছিল যে আমি আমার ছেলেকে এই ভিলায় বিয়ে দেব। সেটা নিয়ে আলোচনা করতে করতে এই যে আমরা চলে এসেছিলাম। এখানে সবই ইট ভাটা। এই ভাটার মধ্যে দিয়ে আমরা দেখতে যাচ্ছিলাম 3টে নদীর মিলনস্থল। এটা থেকে অনেকটা হাঁটতে হয়েছিল আমাদের। ওটা দেখে আস্তে আস্তে আমাদের সন্ধে হয়ে গেছিলো। তারপরে আমরা এই যে টাকি কুলেশ্বরী কালীবাড়ি মন্দিরে ঢুকেছিলাম। এই মন্দিরের ভিডিওটা খুব সুন্দর এবং অনেক অজানা রহস্য আছে, যেগুলো আমি তোমাদের এই যে ঘুরে টুরে এসে এখন বাড়ি যাওয়ার পালা। এখন 6:30 বাজে। এখন সবাই গাড়িতে উঠে গেছিলো। আর গাড়িতে যাওয়ার সময় সবার যেমন এনার্জি ছিল, আসার সময় তো সেই এনার্জি থাকবে না, সারাদিনটাই বাইরে। এই একজন ম্যাডাম ঘুমাচ্ছে আমার কাঁধে মাথা দিয়ে, তার কোলে আবার তার মেয়ে। এইরকমভাবে 3 ঘন্টা 3.5 ঘন্টা জার্নি, সবারই তো শরীর খারাপ হবে জানা কথা। তারপরে এই যে এখন বাজে প্রায় 10টা বেজে এসছে। আমরা তখন গাড়ি থেকে নেমেছি এবং গাড়ি থেকে নেমে ওখান থেকে আমাদের আবার সাইকেল করে বাড়ি আসতে হতো। এবার প্রায় অনেকটা রাত হয়ে গেছিলো, 10:30 প্রায় বেজে এসেছিলাম। তাই আমি ওকে বললাম যে চলো তাহলে আমরা বিরিয়ানি কিনে নিয়ে বাড়িতে চলে যাই। তাই বিরিয়ানি কেনার জন্য এই দোকানে দাঁড়িয়েছিলাম। তারপর দেখো বাড়ি আস্তে আস্তে এই যে 10:30 বেজে গেছে। তারপর আমরা খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। আর এটাই ছিল আমাদের আজকের ব্লগ। দেখা হবে নেক্সট ব্লগে। টাটা সবাইকে, ভালো থেকো।